রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে একের পর এক, কিন্তু আপনারা দেখছেন লাঠি সুটা দিয়ে কিন্তু এবং ইট পাটকেল দিয়ে কিন্তু সংঘর্ষ চলছে। ইতিমধ্যে প্রায় 2 জন নিহত হয়েছে, এই সংঘর্ষে 2 জন নিহত হয়েছে এবং শতাধিকের উপরে কিন্তু আহত। এই মুহূর্তে আপনারা দেখছেন নবীগঞ্জ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে নবীগঞ্জ বাজারে কিন্তু সেই সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষের সূত্রপাত হয় কিন্তু 2 জন সাংবাদিক কর্মীদেরকে নিয়ে। গণমাধ্যম কর্মী আশাহিদ আলী এবং সেলিম তালুকদার, এই 2 জন থেকে কিন্তু এই ঝগড়ার এবং মারামারি কিন্তু সূত্রপাত হয়। ইতিমধ্যে আপনারা দেখছেন চারিদিক দিয়ে কিন্তু মানুষ এত হাই হুল্লোড় করে চিল্লাচ্ছে এবং ইট পাটকেল ছুটছে, লাঠি দিয়ে কিন্তু মারার চেষ্টা করছে। রক্তক্ষয়ী কিন্তু এই কখন থামবে এই ঝগড়া বলা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু 2 জনের নিহতের খবর পাওয়া গেছে, 2 জন নিহত হয়েছেন এবং শতাধিকের উপরে কিন্তু আহত। আপনারা দেখছেন যে চারিদিকে কিন্তু মানুষ, দুপক্ষের কিন্তু রক্তক্ষয়ী কিন্তু সংঘর্ষ চলছে। আপনারা দেখছেন যে একের পর এক কিন্তু ইট পাটকেল চূড়া হচ্ছে, এরপরে লাঠিও চূড়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু দুপক্ষের তুমুল সংঘর্ষ চলছে। এখানে কিন্তু কারো নিরাপত্তা নিশ্চিত নয়, যে কোনো সময় কিন্তু অন্য কেউ নিহত হতে পারে। যেভাবে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, একের পর এক মানুষ কিন্তু আহত হচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ভিডিও করাও লাইভেও কিন্তু সেভ হচ্ছে না, হঠাৎ যে কোনো সময় কিন্তু আক্রমণ হতে পারে। আপনারা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন 144 ধারা আইন ভঙ্গ করে কিন্তু 2 গ্রামের মানুষ কিন্তু ইতিমধ্যে সংঘর্ষ করছে, একে অপরকে হামলা করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে হামলা করা হচ্ছে, দুই দিক দিয়ে কিন্তু হামলা হচ্ছে। এখানে অসংখ্য 2 গ্রামের মানুষ কিন্তু যুক্ত হয়েছেন, 2 গ্রামের মানুষ যুক্ত হয়েছেন। সবাই সতর্ক অবস্থায় রয়েছেন। সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর কারো কথা কেউ মানছে না, তাদেরকে আইন ভঙ্গ করে কিন্তু এখানে আক্রমণ চলছে। ইতিমধ্যে কিন্তু তিমিরপুর এবং আরমনু 2টি গ্রামের 2 জন মানুষ নিহত হয়েছেন এবং আহত কিন্তু শতাধিকের উপরেও, প্রায় 150-এর উপরে কিন্তু আহত হয়েছেন। আমরা আপনাদেরকে সতর্ক অবস্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আক্রমণ করা হচ্ছে। দেখেন একের পর এক আক্রমণ হচ্ছে। এই ঝগড়ার সংঘর্ষের সূত্রপাত হয় কিন্তু 2 গ্রামের 2 জন গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে, 2 জন গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়। আর এরপর থেকে কিন্তু গত 2 দিন ধরে সংঘর্ষ চলছে। আজকে প্রায় 5 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে, সংঘর্ষ থামছেই না। 144 ধারা আইন ভঙ্গ করে কিন্তু এই সংঘর্ষ চলছে। সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে, তারা কোনোভাবেই এই সংঘর্ষে কিন্তু মীমাংসা করতে পারছে না কেউ। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন যে বাজারের কিন্তু অনেক দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, অনেক দোকানের ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে, অনেক দোকানপাটে আগুন দেয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু এমন পরিমাণে কিন্তু এখানে ইট পাটকেল চূড়া হচ্ছে, অনেক হাজার কিন্তু এখানে ইট পড়ে আছে এবং কি অনেক দেখছেন কিভাবে এক দল আরেক দলকে, এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষকে কিভাবে আক্রমণ করছে। কারো জানের নিরাপত্তা নাই, একে অপরকে আক্রমণ করছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে কিভাবে ইট পাটকেল চূড়া হচ্ছে এবং খঞ্চি দিয়ে বাঁশ দিয়ে কিভাবে আঘাত করা হচ্ছে। এখানে কিন্তু বাজারে কিন্তু প্রত্যেকটা দোকানই বন্ধ রয়েছে গতকাল থেকে বন্ধ রয়েছে। আজকে প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলছে, সংঘর্ষ থামছেই না। ইতিমধ্যে কিন্তু 2 জন মানুষ, 2টি গ্রামের তিমিরপুর এবং আরমনু গ্রামের 2 জন মানুষ, 2টি গ্রামের 2 জন মানুষ কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছেন জানা গেছে। এরপরে কিন্তু শতাধিক মানুষের উপরে কিন্তু আহত হয়েছেন। জানি না কখন এই সংঘর্ষ থামবে এবং কতক্ষণ কিন্তু এই সংঘর্ষ চলবে তা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু এই সংঘর্ষ মীমাংসার জন্য কিন্তু কেউ আসতে পারেনি এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকায় কেউ ঢুকতেই পারছে না তাদের সংঘর্ষের জন্য। সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছে।
ইতিমধ্যে কিন্তু এই বাজারটি রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। দেশীয় অস্ত্র তারা যে যা পারছে তাদের কিন্তু এখানে আক্রমণ করছে, হামলা চালাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে কিভাবে একে অপরের উপর কিন্তু হামলা চালাচ্ছে। কারোর জানের কিন্তু প্রাণের নিরাপত্তা নাই, একে অপরের উপর আক্রমণ করছে। আপনারা দেখছেন এত রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়ে গেছে, একদিক দিয়ে কিন্তু আরেক দিয়ে আক্রমণ চালাচ্ছে। দেখে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অপর পাশের লোক কিন্তু এই পাশের লোককে তাড়া করে কিন্তু হামলা করছে, অপর পাশ থেকে এসে কিন্তু এ পাশে হামলা চালাচ্ছে। এক গ্রামের মানুষ কিন্তু অন্য গ্রামের মানুষের উপর হামলা চালাচ্ছে। দুদিক দিয়ে কিন্তু আক্রমণ হচ্ছে, দুদিক দিয়ে কিন্তু সমানভাবে আক্রমণ হচ্ছে। যারা এখন পর্যন্ত কিন্তু আমরা অনেকবার বলেছি যে দুজন মানুষ কিন্তু নিহত হয়েছেন, এবং শতাধিকের উপরে কিন্তু আহত রয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন যে দুদিক দিয়ে কিন্তু আক্রমণ হচ্ছে। কতক্ষণ হামলা চলবে এখন পর্যন্ত কিন্তু তা নির্ধারণ করা যাচ্ছে না।